নমস্কার, সবাইকে স্বাগত। আজ আমরা একটি ট্রানজিস্টরের পক্ষপাত অর্থাৎ বায়াসিং এবং উহার বৈশিষ্ট্য সুনিশ্চিত করব। ইহাদের বিষয় জানা যাক। এসো এদের বিষয় উপলব্ধি করি। অধিবেশনের লক্ষ্য। এই ভিডিও দেখে তোমরা নিম্ন বিষয়ে প্রশিক্ষিত হতে সক্ষম হবে। একটি ফিক্সড বায়াস ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারকে তারযুক্ত অর্থাৎ ওয়্যার আপ করা এবং উহার পরীক্ষা করা। এমিটার বায়াস ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারকে তারযুক্ত বা ওয়্যার আপ করো এবং পরীক্ষা করো। একটি ভোল্টেজ ডিভাইডার বায়াস ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারকে তারযুক্ত বা ওয়্যার আপ করা এবং পরীক্ষা করা। এই সকল অবস্থায় বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্টের সম্পর্ক অনুসারে একটি বৈশিষ্ট্যযুক্ত বক্ররেখা অর্থাৎ ক্যারেক্টারিস্টিক কার্ভ অঙ্কন করা। এসো ট্রানজিস্টরের বায়াসিং এর বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করি। ট্রানজিস্টর একটি সবথেকে জনপ্রিয় সেমিকন্ডাক্টর যন্ত্র, যাহা অনেক প্রস্তুত প্রক্রিয়াতে নিয়োগ করা হয়। সুইচিং এবং অ্যাম্প্লিফিকেশনও ইহার অন্তর্ভুক্ত। যদিও একটি ট্রানজিস্টরকে এই সকল কর্তব্য পালন করিবার জন্য নির্দিষ্ট পরিমাণে কারেন্ট বা ভোল্টেজ গ্রহণ করতে হয়। ট্রানজিস্টর বায়াসিং এমন একটি প্রক্রিয়া যাহা ট্রানজিস্টরের কার্যরত ডিসি ভোল্টেজ বা কারেন্ট কন্ডিশনকে নিখুঁত রূপে ক্যালিব্রেট করে। এই রূপে ট্রানজিস্টর যে কোনো এসি ইনপুট সিগন্যালকে বর্ধিত করতে পারে। যে রূপে একটি মোটরসাইকেল বা কার চালাবার আগে উহা স্টার্ট করতে হয় এবং চালু রাখতে হয়, সেই রূপে ট্রানজিস্টর পক্ষপাতের জন্য ট্রানজিস্টরকে প্রকৃত ব্যবহারের আগে চালু রাখতে হয়। যে রূপে মোটর গাড়ির ইঞ্জিন চালু করার পর ড্রাইভ করে দূরত্ব অতিক্রম করা যায়, সেই রূপে ট্রানজিস্টর চালু হলে উহাকে ব্যবহার করে বর্ধিত করিবার প্রক্রিয়া চালনা করা যায়। ট্রানজিস্টরটিকে এসি সিগন্যাল সাপ্লাই করবার আগে একটি অপারেটিং পয়েন্ট বা কিউসেন্ট পয়েন্ট কিউ কার্যপ্রণালীর জন্য স্থাপনা করা প্রয়োজন। সাধারণত এই কিউ পয়েন্ট ডিসি লোড লাইনের মধ্যবর্তী অঞ্চলে স্থাপিত হয়। কিউ পয়েন্ট স্থাপিত হওয়ার পর ইনকামিং এসি সিগন্যাল কিউ পয়েন্টের ওপরে এবং নিচে ফ্লাকচুয়েশন উৎপন্ন করিতে সক্ষম হয়। একটি ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার সার্কিটের স্বাভাবিক প্রক্রিয়ার জন্য এমিটার বেস জাংশনে একটি ফরওয়ার্ড বায়াস এবং কালেক্টর বেস জাংশনের রিভার্স বায়াস থাকা একান্ত প্রয়োজন। এছাড়া কিউ পয়েন্ট প্রতিষ্ঠিত করার জন্য পক্ষপাতের পরিমাণ অর্থাৎ অ্যামাউন্ট অফ বায়াস অতি প্রয়োজনীয়, যাহা আকাঙ্ক্ষিত প্রক্রিয়া মাধ্যম দ্বারা নির্দিষ্ট হয়। যদি ট্রানজিস্টরটি ঠিকভাবে বায়াস না হয়, সেই ক্ষেত্রে ইহা অনিপুণ রূপে কার্য করবে এবং আউটপুট সিগন্যালে বিকৃতি উৎপন্ন করবে। ট্রানজিস্টর বায়াসিং করার বিভিন্ন পদ্ধতি। লিনিয়ার অপারেশনের জন্য একটি ট্রানজিস্টরকে বায়াস করিবার বেশ কিছু উপায় আছে, অর্থাৎ ডিসি লোড লাইনের মধ্যবর্তী অঞ্চলের নিকট কিউ পয়েন্ট স্থাপন করার অনেক রকম উপায় আছে। ট্রানজিস্টরকে বায়াস প্রদান করিবার জন্য এই সকল পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। ফিক্সড বায়াস অথবা বেস বায়াস, সেলফ বায়াস অথবা এমিটার বায়াস বা এমিটার ফিডব্যাক বায়াস, আর ভোল্টেজ ডিভাইডার বায়াস। হাতে কলমে অর্থাৎ প্র্যাকটিক্যালি করবার জন্য এই সকল যন্ত্র এবং উপাদান সংগ্রহ করা আবশ্যক। ডিসি মিলি অ্যামমিটার 0 to 1 মিলি অ্যাম্পিয়ার একটি, ডিসি মিলি অ্যামমিটার 0 to 100 মিলি অ্যাম্পিয়ার একটি, রেগুলেটেড পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার একটি, ট্রানজিস্টর SL100 দুইটি, ব্রেডবোর্ড একটি, রেজিস্টর একটি।
কার্যকরণ 1। ফিক্সড ওয়্যার ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার তারযুক্ত অর্থাৎ ওয়্যার আপ এবং উহাদের পরীক্ষা করা। ট্রানজিস্টর যাহা পরিমাণ প্রায় 100-এর কাছাকাছি তা ব্যবহার করো। তথ্য তালিকার অনুসারে ট্রানজিস্টর টার্মিনালগুলির চিহ্নিত করো। মাল্টিমিটার ডায়োড টেস্ট পজিশনে রেখে সারণী অনুযায়ী পরীক্ষা করে উহার কার্যক্ষমতা সুনিশ্চিত করো। ট্রানজিস্টরটি ব্রেডবোর্ডের সহিত যুক্ত করো। 0 হইতে 30 মিলি অ্যাম্পিয়ার্স অবধির মাধ্যমে একটি মুভিং কয়েল অ্যামিটার নাও। এবার কালেক্টর টার্মিনালগুলি সঠিক পোলারিটি সহকারে অ্যামিটারটি সহিত সংযুক্ত করো। অ্যামিটারের নেগেটিভ টার্মিনাল কালেক্টর টার্মিনালের সহিত এবং পজিটিভ টার্মিনাল 1 কিলো ওম পরিমাণ বিশিষ্ট রেজিস্টর আরসির সহিত যুক্ত করো। মুভিং কয়েল অ্যামিটার 0 হইতে 500 মাইক্রো অ্যাম্পিয়ার্স অবধি বেস টার্মিনালের সহিত সঠিক পোলারিটি সহকারে সিরিজে সংযোগ করো। যে রূপ অ্যামিটারের নেগেটিভ টার্মিনাল বেস টার্মিনালের সহিত এবং পজিটিভ টার্মিনাল 182 কিলো ওম রেজিস্টর আরবির সহিত যুক্ত করো। এমিটার টার্মিনালটি গ্রাউন্ডের সহিত যুক্ত করো। ডিসি সাপ্লাই আরএ এবং আরবি রেজিস্টরের কমন পয়েন্টে সংযোগ করতে হবে। সার্কিটের মধ্যে 12 ভোল্ট ডিসি সাপ্লাই দাও। নিম্নলিখিতগুলি পরিমাপ করে নথিভুক্ত করো। আইবি অথবা বেস কারেন্ট, আইসি অথবা কালেক্টর কারেন্ট, ভিবিই অর্থাৎ বেস এবং এমিটার মধ্যবর্তী ভোল্টেজ, আর ভিসিই অর্থাৎ কালেক্টর এবং এমিটারের মধ্যবর্তী ভোল্টেজ। প্রোবগুলি স্থাপন করে মাল্টিমিটার দ্বারা ভোল্টেজ পরিমাপ করো। ভিবিই অর্থাৎ বেস এবং এমিটার মধ্যবর্তী ভোল্টেজ, ভিসিই অর্থাৎ কালেক্টর এবং এমিটারের মধ্যবর্তী ভোল্টেজ। পরিমাপ সকল ঘরের স্বাভাবিক তাপমান অর্থাৎ রুম টেম্পারেচারে নেওয়া হয়ে থাকে। সোল্ডারিং আয়রনের ব্যারেলটি গরম করে ট্রানজিস্টরকে স্পর্শ না করে উহার নিকটে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত ধরে রাখো এবং কালেক্টর কারেন্টের পরিবর্তন পর্যবেক্ষণ করো। ট্রানজিস্টরটির বর্ধিত তাপমাত্রার অবস্থায় আইবি, আইসি, ভিবিই এবং ভিসিই এইগুলির পরিবর্তিত পরিমাপ সকল নথিভুক্ত করো। ট্রানজিস্টর স্থিত কিউ পয়েন্টের উপর তাপ জনিত প্রভাবের পর্যবেক্ষণ করার জন্য ট্রানজিস্টরটি উত্তপ্ত করা হয়। কালেক্টর কারেন্ট এবং কালেক্টর এমিটার ভোল্টেজ মধ্যের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অঙ্কন করো এবং বেস কারেন্ট ও বেস এমিটার ভোল্টেজের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অঙ্কন করো। কার্যকরণ 2। একটি এমিটার বায়াস ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারকে তারযুক্ত করা এবং উহার পরীক্ষা করা। প্রদর্শিত সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সার্কিট সংযোগ করো। 0 হইতে 30 মিলি অ্যাম্পিয়ার অবধি মাধ্যমে একটি মুভিং কয়েল অ্যামিটার নাও। এবার কালেক্টর টার্মিনাল সঠিক পোলারিটি সহকারে অ্যামিটারটি সহিত সংযুক্ত করো। অ্যামিটারে নেগেটিভ টার্মিনাল কালেক্টর টার্মিনালের সহিত এবং পজিটিভ টার্মিনাল 1 কিলো ওম পরিমাণ বিশিষ্ট রেজিস্টর আরসির সহিত সিরিজ যুক্ত করো। 0 হইতে 500 মাইক্রো অ্যাম্পিয়ার্স অবধি মাপে একটি মুভিং কয়েল অ্যামিটার নাও এবং বেস টার্মিনালটি সঠিক পোলারিটি সহকারে অ্যামিটারের সহিত সিরিজে যুক্ত করো। এবার অ্যামিটারটি নেগেটিভ টার্মিনাল বেস টার্মিনালের সহিত এবং পজিটিভ টার্মিনাল 330 কিলো ওম বিশিষ্ট পরিমাণের রেজিস্টর আরবির সহিত যুক্ত করো। 120 ওম পরিমাণ বিশিষ্ট রেজিস্টর আরই এমিটার টার্মিনাল এবং গ্রাউন্ডের সহিত যুক্ত করো।
ডিসি সাপ্লাই সার্কিটের সহিত সংযুক্ত করো। ডিসি সাপ্লাই আরএ এবং আরবি রেজিস্টারের কমন পয়েন্টে সংযোগ করতে হবে। মাল্টিমিটারের প্রোবগুলি স্থাপন করে নিম্নলিখিতগুলি ভোল্টেজ পরিমাপ করো। ভিবিই নিমিত্ত বেস এবং এমিটার মধ্যবর্তী ভোল্টেজ। ভিসিই নিমিত্ত কালেক্টর এবং এমিটার মধ্যবর্তী ভোল্টেজ। পরিমাপ সকল ঘরের স্বাভাবিক তাপমান অর্থাৎ রুম টেম্পারেচারে নেওয়া হয়ে থাকে। সোল্ডারিং আয়রনের ব্যারেলটি গরম করে ট্রানজিস্টরকে স্পর্শ না করে উহার নিকটে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত ধরে রাখো এবং কালেক্টর কারেন্টের পরিবর্তন পর্যবেক্ষণ করো। ট্রানজিস্টরটি বর্ধিত তাপমাত্রার অবস্থায় আইবি, আইসি, ভিবিই এবং ভিসিই এইগুলির পরিবর্তিত পরিমাপ সকল নথিভুক্ত করো। কালেক্টর কারেন্ট এবং কালেক্টর এমিটার ভোল্টেজ মধ্যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অঙ্কন করো। কার্যকরণ 3। একটি ভোল্টেজ ডিভাইডার বায়াস ট্রানজিস্টরকে তারযুক্ত অর্থাৎ ওয়্যার আপ করা এবং পরীক্ষা করা। প্রদর্শিত সার্কিট ডায়াগ্রাম অনুসারে সার্কিট প্রস্তুত করো। 0 হইতে 30 মিলি অ্যাম্পিয়ার অবধি মাপ বিশিষ্ট একটি মুভিং কয়েল অ্যামমিটার নাও। এবার কালেক্টর টার্মিনালটি সঠিক পোলারিটি সহকারে অ্যামমিটারটি সহিত সিরিজে যুক্ত করো। অ্যামমিটারটি নেগেটিভ টার্মিনাল কালেক্টর টার্মিনালের সহিত এবং পজিটিভ টার্মিনাল একটি 470 ওম পরিমাণ বিশিষ্ট রেজিস্টার আরসির সহিত যুক্ত করো। 0 হইতে 500 মাইক্রো অ্যাম্পিয়ার অবধি মাপ বিশিষ্ট একটি মুভিং কয়েল অ্যামমিটার নাও এবং বেস টার্মিনাল সঠিক পোলারিটি সহকারে সিরিজে উহার সহিত যুক্ত করো। অ্যামমিটারের নেগেটিভ টার্মিনাল বেস টার্মিনালের সহিত এবং পজিটিভ টার্মিনাল 5.6 কিলো ওম পরিমাণ বিশিষ্ট রেজিস্টার আরবির সহিত যুক্ত করো। 120 ওম পরিমাণ বিশিষ্ট রেজিস্টার আরই মাইক্রো অ্যামমিটারের এমিটার টার্মিনালের সহিত যুক্ত করো এবং 1 কিলো ওম পরিমাণ বিশিষ্ট রেজিস্টার R2 মাইক্রো অ্যামমিটারের পজিটিভ টার্মিনালের সহিত যুক্ত করো। ডিসি সাপ্লাই সার্কিটের সহিত সংযুক্ত করো। ডিসি সাপ্লাই R1 এবং RC রেজিস্টারের কমন পয়েন্টে সংযোগ করতে হবে। মাল্টিমিটারের প্রোবগুলি স্থাপন করে ভোল্টেজ পরিমাপ করো। ভিবিই নিমিত্ত বেস এবং এমিটার মধ্যবর্তী ভোল্টেজ। ভিসিই নিমিত্ত কালেক্টর এবং এমিটার মধ্যবর্তী ভোল্টেজ। পরিমাণগুলি অর্থাৎ রিডিং সাধারণ রুম টেম্পারেচারে পরিমাপ করো। সোল্ডারিং আয়রনের ব্যারেলটি গরম করে ট্রানজিস্টরকে স্পর্শ না করে উহার নিকটে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত ধরে রাখো এবং কালেক্টর কারেন্টের পরিবর্তন পর্যবেক্ষণ করো। ট্রানজিস্টরটির বর্ধিত তাপমাত্রার অবস্থায় আইবি, আইসি, ভিবিই এবং ভিসিই এইগুলির পরিবর্তিত পরিমাপ সকল নথিভুক্ত করো। কালেক্টর কারেন্ট এবং কালেক্টর এমিটার ভোল্টেজের মধ্যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অঙ্কন করো। যখন সার্কিটকে উত্তপ্ত করা হয় সেই সময়কার কালেক্টর এবং বেস প্রান্তের বিদ্যুৎ পরিমাণ অর্থাৎ কারেন্ট ভ্যালু বায়াস বা পক্ষপাতের প্রকার এবং স্থিতিশীলতার ওপর ভিত্তি করে উপসংহার লেখো। এই ভিডিওটা দেখিবার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা ট্রানজিস্টরের পক্ষপাত অর্থাৎ বায়াসিং এবং উহার বৈশিষ্ট্য সুনিশ্চিত করার বিষয়ে প্রশিক্ষিত হয়েছ। আশা করি তোমরা প্রশিক্ষকের সহিত ইহা অনুশীলন করিবে। হ্যাপি লার্নিং।